আসসালামু আলাইকুম। রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা এমনভাবে সেহরি খাবো যাতে আমাদের সুস্থভাবে রোজা রাখতে পারি। সেহরি যেমন বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, তেমনি ধর্মীয়ভাবে সেহরি খাওয়া সুন্নত। তাই আমাদেরকে অবশ্যই সেহরির খাবারটা মূল খাবার হিসেবে নিতে হবে। সেহরিতে প্রথমেই আমরা যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে, সেহরি আমরা সময়ের কিছুক্ষণ আগে উঠতে হবে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার খেতে পারি। সেহরিতে আমরা উঠেই শুরুতে পানি খাবো, তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে মূল খাবারে যাব। সেহরিতে এমন খাবার খেতে হবে যেটা আমাদের সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ করবে এবং অনেকক্ষণ পেটে থাকবে। সেহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে আমরা লাল আটা বা লাল চালের তৈরি ভাত খেতে পারি। এখানে আমাদের ভাত বা রুটি পরিমাণ মতো খেতে হবে। অনেকেই সেহরিতে অনেক বেশি খেয়ে ফেলে, আবার অনেকে ওজন কমানোর কারণে বা আলসেমির কারণে কম খেয়ে থাকে, যেটার কোনোটাই ঠিক না। সেহরিতে আমাদের যার যার ক্যালোরি ওয়াইজ পরিমাণ মতো খেতে হবে। তো আমরা এই ক্ষেত্রে লাল আটার রুটি বা লাল চালের ভাত পরিমাণ মতো নিব, সাথে মাছ, মাংস বা ডিম রাখতে পারি। যাদের ডাল হজম হয়, ডালে অ্যাসিডিটি হয় না, তারাও ডালও পরিমাণ মতো খেতে পারেন। এবং পানি জাতীয় সবজি আমরা সেহরিতে অবশ্যই খাবো। তো আমাদের সেহরিতে যারা ভাত রুটি খেতে চান না, তারা চাইলে দুধ বা দুধের তৈরি খাবার বা দইয়ের সাথে চিড়া, মুড়ি বা ভাত অ্যাড করে খেতে পারেন। আবার যাদের দুধ বা দই হজম হয় না, তারা সেহরিতে দুটো ডিম সিদ্ধ সাথে দুইটা খেজুর বা কলা খেতে পারেন। এভাবে যদি আমরা সেহরির খাবার খাই, তাহলে কিন্তু আমাদের সারাদিন রোজা রাখতে কষ্ট হবে না এবং আমরা সুস্থভাবে রোজা রাখতে পারবো। তো সেহরিতে আমরা খাবার খেয়েই সাথে সাথে শুয়ে পড়বো না। খাবার খাওয়ার পর আমাদের কিছুক্ষণ পায়চারি করতে হবে, তারপরে পানি খেয়ে তারপরে আমাদের নামাজ পড়ে শুতে হবে। তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিটি যে প্রবলেমটা হয় সেটা হবে না। কারণ সেহরিতে অনেকেই অনেক বেশি খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়ে, যা অ্যাসিডিটির একটা কারণ। আর সেহরি আমাদের বাদ দেওয়া যাবে না বিভিন্ন কারণে। যেমন আমরা যদি সেহরি বাদ দেই, তাহলে যাদের ডায়াবেটিস কিংবা আমরা যারা নর্মাল মানুষ আছি, তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অর্থাৎ ব্লাড সুগার কমে যেতে পারে। অনেকের ব্লাড প্রেশার কমে যায়, অনেকের অ্যাসিডিটি তৈরি হয় সেহরিতে খাবার না খেলে, ইনডাইজেশন হয়, পেট ফাঁপা, পেট জ্বালা পড়া, বিভিন্ন সমস্যা তৈরি হয়। এছাড়া পানি শূন্যতা তৈরি হয় সেহরিতে আমাদেরকে। তাই চলুন সেহরিতে পরিমাণ মতো খাবার এবং পানি খাই এবং সুস্থভাবে রোজা রাখার সওয়াব অর্জন করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।